বিসিবি সভাপতি ফারুক আহমেদের সাথে বৈষম্য বিরোধী আন্দোলনে গুলি চালানো এস.এম. রানার অবাধ বিচরণ তুলেছে সমালোচনার ঝড়। সম্প্রতি সিলেটে বিসিবি সভাপতির সাথে দেখা যায় নারায়ণগঞ্জের শামীম ওসমানের সহচর রানাকে। শুধু তাই নয়, মিরপুর স্টেডিয়ামের প্রেসিডেন্ট বক্সেও দেখা গেছে তাকে। জুলাই বিপ্লবে ছাত্র জনতার আন্দোলনে গুলি চালানোর মামলায় অভিযুক্ত নারায়ণগঞ্জের ওই রানা। এস.এম. রানা আওয়ামী লীগ সরকারের আমলে নারায়ণগঞ্জ ক্লাবের সহসভাপতির দায়িত্বে ছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ আছে বৈষম্য বিরোধী আন্দোলনে গুলি ছোড়ার। তার নামে আছে মামলাও। ছিলেন নারায়ণগঞ্জের অলিখিত মাফিয়া শামীম ওসমানের ঘনিষ্ঠজন। হঠাৎ এই রানা আলোচনায় আসার নেপথ্যে বিসিবি সভাপতি ফারুক আহমেদ। সম্প্রতি সিলেটে বিসিবি সভাপতির সাথে ডিলার্সে ঘুরে বেড়াতে দেখা গেছে বিভিন্ন অভিযোগে অভিযুক্ত এস.এম. রানাকে। শুধু তাই নয়, বিপিএল চলাকালীন মিরপুরের ভিআইপি বক্সেও ফারুক আহমেদের সাথে দেখা যায় তাকে। গুঞ্জন আছে বিসিবি সভাপতি ফারুক আহমেদের সাথে ব্যবসায়িক সম্পর্ক আছে এস.এম. রানার। তারই সুবাদে বৈষম্য বিরোধী আন্দোলনে গুলি ছোড়ার মামলা থাকার পরও বিসিবি সভাপতির সাথে এভাবে অবাধ বিচরণ। কদিন আগেই সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট বলেছিলেন, বিসিবিতে মধু খেতে ঝাঁকে ঝাঁকে খারাপ মৌমাছি আসে। তারই অংশ এই এস.এম. রানারা। কোথাও মধু আছে, সব মৌমাছি এসে উড়ে চলে আসে। তো ক্রিকেট বোর্ডে সবাই জানে যে অনেক মধু আছে এখানে। তো আলটিমেটলি সবাই এখন ক্রিকেট স্পোর্টস অর্গানাইজার, ক্রিকেট অর্গানাইজার। এখন আপনি দেখবেন ডানে বামে স্পোর্টস অর্গানাইজার ভরা পাবেন, সবাই স্পোর্টস অর্গানাইজার। নাজমুল হাসান পাপন অধ্যায়ের পর ২১ আগস্ট বিসিবি সভাপতির দায়িত্ব নেন ফারুক আহমেদ। তারপর থেকে একের পর এক বিতর্কের জন্ম দিচ্ছে ফারুক আহমেদের বিসিবি, যেখানে নতুন সংযোজন বিসিবি সভাপতির সাথে বৈষম্য বিরোধী আন্দোলনে গুলি ছোড়া এস.এম. রানার এমন চলাফেরা। মামুনুর রশিদ, ডিবিসি নিউজ, ঢাকা।